মেয়ে ছেলে জাতের মতন হিংসুটি জাত হয় না। একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের ওপর হিংসায় মরে যায়। যদি একটা মেয়ে ছেলের ভালো গুণ থাকে, সেই গুণগুলো চোখে দেখতেই পায় না, আর কাউকে চোখে দেখতেও দিবে না। শুধু তার খারাপ খারাপ কোথায় গুণ আছে, খারাপ খারাপ নেগেটিভ গুণগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করবে, আর ওটাই সমালোচনা করে বেড়াবে। একটা পুরুষ কিন্তু এরকম হয় না। একটা পুরুষ আর একটা পুরুষকে দেখে কোনোদিনও অতটা হিংসা করে না। একটা পুরুষ যদি সফলতা হয় তো আরেকটা পুরুষ গিয়ে তাকে অভিনন্দন জানায় যে যাক, তুমি এগিয়ে যাও, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে তোমার এই সফলতা দেখে। এরকমভাবে সাপোর্ট করে একটা পুরুষ আর একটা পুরুষকে। কিন্তু একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের সফলতা দেখে কি অভিনন্দন জানায়? কোনোদিনও অভিনন্দন জানাবে না এই একটা মহিলা আর একটা মহিলাকে গিয়ে। বরং একটা মহিলার সফলতা দেখে আর একটা মহিলা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কুটনিগুড়ি শুরু করে দেয়, জানেন তো। যদি দেখে একটা মহিলা কোনো চাকরি করছে বা কোনো ব্যবসা করছে, টাকা ইনকাম করছে, কি সুন্দর চলাফেরা করছে, সুন্দর সুন্দর ড্রেস পরছে, সুন্দর সুন্দর খাচ্ছে, এত ভালোভাবে চলছে, আর এই ভালো চলাটা দেখতে পারে না এই কুটনিগিরি হিংসাগিরি মহিলারা। সে চিন্তা করবে যে রে ভাই এত সুন্দর করে তার জীবনটা চলছে, নিজের টাকাতে ড্রেস কিনছে, ভালো ভালো খাচ্ছে, কি সুন্দর ফ্যামিলিকে খুশি রেখেছে, আমি তো পারি না। আর আমি শুধু বাড়িতে রান্নাই করি, ঝাড় দিই, বাসন মাজি, আর যদি 10 টাকা দরকার পড়ে তখন আমার স্বামীর কাছে হাত পাততে হয়, আবার স্বামীর কাছে কথাও শুনতে হয়। আর এই মহিলা কিভাবে আগে বেড়ে যাচ্ছে। এই কুটনি মহিলা জ্বলতে জ্বলতে তখন বুদ্ধি করে কিভাবে এই মহিলাকে নিচে নামানো যায়, কিভাবে একে তার কাছ থেকে সরানো যায়, এই বুদ্ধি আটাতে থাকে। একটা মহিলাকে নিয়ে দল তৈরি করবে আর সমালোচনা করবে যে জানিস কি একেবারে বাইরে যায়, বাইরে কাজ করে, কি যে করে, এরকমভাবে সব সমালোচনা করে। আরও বিভিন্ন রকমের কথাবার্তা একদম তৈরি করবে, নোংরা নোংরা কথাবার্তা তৈরি করবে, আর তার নামে বদনাম করে বেড়াবে। মেয়েটার শাশুড়ি, ননদ, দেওর তাদের কাছে গিয়ে বলবে যে বাপরে তোদের বউটা আবার যায় বাইরে, এরকম করে বাইরে যাওয়া ঠিক না, মানুষ কি ভালো বলছে, তোদের খারাপ কথা বলছে, এরকম করে বাইরে যেতে দিস না, মানুষ খারাপ বলে, খারাপ খারাপ কথা বলে যে মেয়েটার কামাই খাচ্ছে, মেয়েটাকে দিয়ে কামাই করছে, এইগুলা কথা বলে। যতই হোক পরিবারকে একটু খারাপ লাগে, তখন মেয়েটার সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। কিছুদিন তো শ্বশুরবাড়ির লোকদের সাথে এই মেয়েটার মনোমালিন্য চলে, তারপরে আবার সেটা ঠিক হয়ে যায়, নিজের কাজটা করতেই থাকে। আর এই কুটনি মহিলাটা জ্বলতে জ্বলতে মাথা ঠুকে যে কী রে ভাই, এত কিছু বদনাম করলাম, শ্বশুরবাড়ির লোকের কাছে বদনাম করলাম, আমরা দল গঠন করলাম, এত সমালোচনা করলাম, এত বদনাম করে বেড়ালাম, তবুও তো এই মহিলাটা কাজ করছেই রে, নিজের কাজ নিজের বজায় রাখছে, শ্বশুরবাড়ির লোকজনকে আবার হাত করে নিয়েছে, আবার ঠিকঠাক চলছে, আর আবার তারা খুশি খুশি আছে। এরকম করে সে মাথা টুকতেই থাকে, জ্বলতেই থাকে। এরকম মহিলা সমাজে অনেক দেখতে পাবে, দেখবে তোমাদের আশেপাশে দেখতেই পাবে এরকম কুটনি মহিলা, আর এরকম জলস্ফিল মহিলা, এরকম হিংসুটি মহিলা দেখতে পাবে। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা সোসাইটির মধ্যে, পাড়াতে হোক, গ্রামে হোক, শহরে হোক, এইরকম হিংসুটি কুটনি মহিলা আছেই আছে। কি বলেন, কথাগুলো ঠিক বলছি তো? কমেন্টে জানাইন।